দর্শক, গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আপনাদের সামনে কথা বলছি ৫টা ঠিক ২০ মিনিটে। এর আগেই জুলাই সনদ স্বাক্ষর হয়েছে এবং বিএনপি, জামাত ইসলাম, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ মোটামুটি সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। স্বাক্ষর করেনি এনসিপি, আর তার আগেই বাম ৪টি রাজনৈতিক দল তারা স্বাক্ষর করেনি। জামাত ইসলাম করবে কি করবে না শেষ মুহূর্ত পর্যন্ত একটা উৎকণ্ঠা কাজ করছিল এবং অনিশ্চয়তা কাজ করছিল, কিন্তু শেষ পর্যন্ত তারাও স্বাক্ষর করেছে। শেষ মুহূর্তে অনেক সংযোজন বিয়োজন হয়েছে, ফলে সম্ভবত সবাই বাস্তবতা অনুধাবন করে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সফল করেছে। শুধু একমাত্র এটার যেই ঘাটতি, দুইটা ঘাটতি। একটা হলো যে এনসিপি যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃবৃন্দ অনুষ্ঠানে আসেননি এবং তারা স্বাক্ষরও করেননি। তারা বলেছে, নাহিদ ইসলাম পরিষ্কারভাবে বলেছে, কিছু রাজনৈতিক দল জাতিসংঘে প্রতারণা করেছে। তারা মানে যেই জুলাই ঘোষণার বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত না করেই তারা সনদ স্বাক্ষর করেছে, তার সমালোচনা করেছে। কিন্তু এনসিপির বাইরে সব রাজনৈতিক দল অংশ নিয়েছে। আরেকটি অঘটন ছিল, শুরুতেই সকাল 10টা সাড়ে 10টার দিক থেকে একদল লোক জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে তারা দখল করেছে। তাদের মধ্যে কয়েকজন আহত আছে এবং এটা খুবই দুঃখজনক অধ্যায় যে তারা যেভাবে মঞ্চ দখল করে বসেছিল, নিরাপত্তা বলে কিচ্ছু ছিল না। ফলে এই পরিস্থিতির কারণে হবে কি হবে না একটা সন্দেহ ছিল এবং সেটাকে ঘিরে সংসদ ভবনের আশেপাশে যথেষ্ট পরিমাণ সংঘাত হয়েছে, ভাঙচুর হয়েছে, আগুন দেয়া হয়েছে। কিন্তু পরে সেনাবাহিনী পরিস্থিতি সামাল দেয় এবং অনুষ্ঠান যখন শুরু হয় তখন আবার বৃষ্টিও শুরু হয়। ফলে বৃষ্টির কারণে অনুষ্ঠানটা বিঘ্ন হলেও শেষ পর্যন্ত জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, কূটনীতিকরা উপস্থিত ছিলেন এবং আমি যখন আপনাদের সামনে এই ভিডিওটি করছি তখন অধ্যাপক মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা, তিনি বক্তব্য দিচ্ছেন এবং তিনি সবাইকে ধন্যবাদ দিচ্ছেন। তিনি বলছিলেন যে এই সনদ তৈরি করাটা সহজ বিষয় না। রাজনৈতিক দলগুলো মধ্যে এত মতপার্থক্য, সেগুলো এক জায়গায় আনা যাবে কিনা সেটা অনেক রকম সন্দেহ ছিল। তিনি ভয়ে ভয়ে ছিলেন, তারপরও শেষ পর্যন্ত হয়েছে। যাই হোক, এই অনুষ্ঠানটা হয়তো এনসিপির শুধু দল না, এই দলের সঙ্গে যুক্ত আছে যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃবৃন্দ না থাকার কারণে একটা বড় ঘাটতি এই অনুষ্ঠানের। এবং যেহেতু সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে যে একটা ঐতিহাসিক একটা অবস্থান বা ইতিহাসের একটা অংশ হওয়া, সেই বিষয়টার একটা ঘাটতি থাকলো। হয়তো একটা বিরোধের একটা সূত্রও এখান থেকে তৈরি হলো। কিন্তু শেষ পর্যন্ত যেটা শঙ্কা ছিল, কাল রাত পর্যন্ত ব্যাপক তৎপরতা ছিল বিএনপি, জামাত এবং অন্যান্য দল যাতে সবাই মিলে আসে এবং শেষ পর্যন্ত সেই মানে কি বলে অনিশ্চয়তার অবসান ঘটেছে এবং বলা যায় মোটামুটি ভাবে সুন্দরভাবে গোছানোভাবেই অনুষ্ঠানটা শেষ হয়েছে। এখন এই শেষ হওয়াটাই শেষ না, আরো অনেকগুলো ধাপ আছে যেগুলো হয়তো পূরণ করতে হবে। সেগুলো হয়তো সংযোজন বিয়োজনের আরো ব্যাপার থাকতে পারে, স্বাক্ষরের আরো কিছু ধাপ বাকি থাকলো, আর সবচেয়ে বড় জিনিস বাকি থাকলো সবার অংশগ্রহণে একটি উৎসব মুখর নির্বাচন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।